গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি সকাল সকাল ভিডিও করতে শুরু করে দিলাম। আজকে আমাদের বাড়িতে পুজো। দেখো আজকে অনেক কাজ, তাই জন্য সকাল সকাল উঠে পড়েছে। এখন কটা বাজে? এখন তো 8টা বাজে। উঠে পড়েছি সেই 6টার সময়, 6টা না 5:30টার সময়। আর আজকে অনেক কাজ আর পুজো। আজকে অনেক লোকজন আসবে বাড়িতে। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো ভালোতে থাকবে, বাবার বাড়ি এসে ভালোতে থাকতে হবে, তাই না? আর তোমরা দেখতে থাকবে, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে আমাদের বাড়িতে কিন্তু অনেক অনেক লোকজন আসবে। চলো দেখতে থাকি কী কী করছে মারা। পূজার আবার জোগাড় করতে হবে। এখন আমি চান করতে যাবো, মেয়েকে আগে খাইয়ে নিই, তারপরে চান করতে যাব। আর ওদিকে দেখছি মেয়ে আছে নাকি, তার জন্য আর আমি ঘরে থেকে ভিডিওটা শুরু করলাম, ঘরে বসেই। আর বাইরে তো অনেক লোকজন চিৎকার চেঁচামেচি করছে, তার জন্য বাইরে গেলাম না। দেখো বন্ধুরা, এখানে সকাল সকাল লেগে পড়েছে সবজি কাটার জন্য। আর আজকে তো বাড়িতে পুজো, তোমাদের তো আগেই বললাম। আর এখানে সবাই মিলে, পাড়ার সবাই মিলে কিন্তু চলে এসেছে। পাশের বাড়ি কাকিমা, তারপরে দিদা আর বৌদির সবাই এসেছে সবজি কাটার জন্য। আর গ্রামে কী বলতে, এই একটা সুবিধা, সবাই মিলেমিশে কাজ করলে না কাজটা হতো গায়ে লাগে না। গ্রামে কিন্তু এই ব্যাপারটা হয়, সবাই কিন্তু হাতে হাতে কাজগুলো করে নেয়, বললেও কিন্তু সবাই কিন্তু চলে আসে সবজি কাটার জন্য। তার জন্য ওরা সকাল সকাল, আমি ঘুম থেকে না উঠতেই দেখছি কি ওরা সবজি কাটতে বসে পড়েছে। আর আমার বোনও এসব ভিডিওগুলো শ্যুট করেছে। আর এখানে দেখো মাইক বক্সগুলো চলে এসছে, আর সেটা এখন লাগাবে। ছেলেগুলো আসুক তারপর লাগাবে। আর এখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার আছে। ওই যে মেয়ের একটা পুতুল নিলাম আর একটা জগ নিলাম। বাবা বলল জগ নেওয়ার জন্য, আমি কিন্তু জগ নেওয়ার জন্য এসেছিলাম না, মেয়ের পুতুল নেওয়ার জন্য। ও বোরিং হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু পুতুলটা কিনে দিয়েছিলাম। সেই পুতুলটা দিয়ে তো আর খেলেই নি শেষ পর্যন্ত। আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি কী বলে লুচি ভাজানোর জন্য। আর আমি কিন্তু উপোস আছি, যতক্ষণে না পুজো হয়েছে ততক্ষণে কিন্তু আমি কিছু খেয়েছিলাম না, আর খাবো না। দেখো বাবার বাড়িতে পুজো, কতদিন পরে পুজোটা দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয়, কিন্তু কিছু কারণের জন্য কয়েক বছর ধরে পুজো দেওয়া হয়নি, মানে আমার বিয়ের পর থেকে পুজো দেওয়া হয়নি। আর আমরা এবছর এসেছি, আর মা বললো চল, তো ও গতবারে দিতে চেয়েছিলো, তারপর আমরা চলে গেছি, তারপরে দেওয়া হয়নি। আর তারপরে এবার এসেছি, তারপরে মা বললো যে এই মাসেই পুজোটা হয়, আমাদের বাড়ির পুজো জ্যৈষ্ঠী মাসেই হয়। আর তার জন্য তোরা এসেছিস, আমি একবারে পুজোটা দিয়েই নেব। আর দেখবো বাড়িতে মেয়েরা না আসলে আর বাড়ির পুজো যেন কেমন জানি লাগে, তাই না? আমার সব তার জন্যই মা কিন্তু তাড়াহুড়ো করে এই পুজোটা দিয়ে নিল। আর আমি চান টান করে আমি এখানে দিদার সাথে লেগে পড়েছি। দিদা ওদিকে লুচি আরও নাড়ু সুজি এগুলো বানালো, আমি দিদাকে একটু হেল্প করছিলাম, তাই একটু লুচিটা বানিয়ে দিলাম। চান না করে তো করা যাবে না, যেহেতু পুজোর জিনিস, তার জন্য আমি চান টান করে পুজো বসে পড়ি। আর শাড়িটা এখন পরিনি, কারণ শাড়ি পরলে এত গরমে কাজ করা যাবে না। আর সেদিনকে প্রচণ্ড গরমে পড়েছিল। আর এই যে আমাদের বাড়ির ঠাকুর চলে এসছে, দেখো এই যে মূর্তি তুলে কিন্তু পুজো হয়। দেখো এটা হরি ঠাকুর, লক্ষ্মীনারায়ণ আর সরস্বতী। এই যে তোমরা দেখতে বুঝতে পারছো, নিয়ে চলে এসছে। বাবা যায়নি, আমার বোনের বর গেছিলো, আর আমার ছোটো বোন গেছিলো। আর দেখো তোমাদেরকে তো বললাম, তখন আমি শাড়ি পরেছিলাম না, নাইটি পরেছিলাম। নাইটি পরে সমস্ত কাজ সেরে পুজোর জোগাড় টোগাড় সব হয়ে গেছে। আর এখন আমি শাড়ি পরে নিয়েছি। আর তোমাদেরকে তো ঠাকুরটা দেখাবে। আর ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। তোমরা তো আর কেউ কমেন্ট করে না, তাহলে কি করে বুঝবো? কেউ তো করবেও না। আর এত কষ্ট করে ভিডিও বানিয়ে কেউ কিন্তু সাবস্ক্রাইবও করো না। আর এদিকে দেখো পুজোর জন্য ঘর ভরাতে পুকুরে যাচ্ছে। আর আমার ছোটো বোন, এটা মানে ছোটো না, আমার পরের বোন, মেজো বোন, ওই যাচ্ছে পুকুরে জল ভরাতে, মানে জল ভরাতে পুরোহিত যাচ্ছে, আর ও পিছন পিছন যাচ্ছে। গোবর জল না কি যেন দিতে হয়, তার জন্য ও যাচ্ছে। আর আমি এত রোদের মধ্যে আর গেলাম না, আর প্রচণ্ড রোদ, মেয়েকে নিয়ে গেলাম না, কিন্তু রোদ গরমে ওর কষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি ভেতরে ছিলাম। আর ও আমার ছোটো বোনকে বলেছিলাম যাবো না, তো একটু ভিডিও করে দে, তার জন্য আবার ওই ভিডিও করতে গেছিলো, আর আমি সেটা করিনি। বেশিরভাগ ওই করেছিল, আমি তো করতেই পারিনি ভিডিও, বাচ্চা নিয়ে। তারপরে আরও তো কাজ থাকে, আর পুজো উপোস ছিলাম, আরও ঠাকুরেরও কাজ করছিলাম, তার জন্য আমি বেশি কিছু কাজ করতে পারিনি। আর আমাদের বাড়ি পুজো হয়েছে সেই কবে, আর আজকে কিন্তু ভিডিওগুলো দিচ্ছি, কারণ এতদিন ধরে ভিডিও দিতে পারিনি।
বৃষ্টি, তার মধ্যে আরও অনেক কিছু ছিল, তার জন্য দিতে পারিনি। বাড়িতে লোকজনও ছিল, আর মেয়ে খুব একটু অচেনা জায়গায় এসে ঘ্যান ঘ্যান করছিল, কারো করে যেতে চাইছিল না, তাই জন্য আমি আরও ভিডিওর কিছুই শ্যুট করতে পারিনি। ওর জন্য আমি কয়েকদিন ধরে ভিডিও এডিটিং করাও হয়নি। আর এই ভিডিওগুলো অনেক দিনের আমি আজ পর দিচ্ছি। আর দেখো এখানে সবজি কাটা তো হয়ে গেছে, দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। আর এখানে সবজিটা রান্নাও হয়ে গেছে। এখানে কিন্তু আমার মেসো এসছে, আর মেসোর ভাই এসে রান্না করছে, অন্য লোককে আর বলা হয়নি, তো ওরাই রান্না করছে। খুব সুন্দর রান্নাটা হয়েছিল দেখতে। কালো হলে কী হবে, কালো হওয়ার কারণ আছে, কারণ কী বলো তো, মোজা দিয়েছিল তো তার জন্য একটু কালো হয়ে গেছিলো ঘন্টটা, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো পুজো তো পুরোহিত বসেও পড়েছে, অর্ধেক পুজো কিন্তু হয়ে গেছিলো। আর আমি মেয়েকে নিয়ে ঘরে ছিলাম, তার জন্য আর পুজোটা দেখতে পাইনি। ওখানে আরতি করছে, আর সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর বাড়ির পুজো কিন্তু খুব ভালোভাবেই হয়েছিল, খুব সুন্দরভাবে হয়েছিল। আর আমাদের এটা বাড়ির পুজো, ঘরের পুজো, ওই জন্য খুব আনন্দ। আর সবাই এসেছিলো, আমার দিদিরা এসেছিলো, মাসিরা এসেছিলো, পিসি এসেছিলো, সবাই এসেছিলো, আর অনেক মজা করেছিলাম। আর এত বছর পুজো বাবার বাড়িতে একটা আলাদাই আনন্দ। আর দেখো এখানে খিচুড়ি ঘন্ট সব হয়ে গেছে, সেটা এবার তোমাদেরকে পুজো কমপ্লিট। এখানে পুজো কিন্তু অনেকক্ষণ ধরেই হচ্ছিলো, তোমাদেরকে পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। এখন লাস্টে পুজোর নির্মালি নিতে হয়, তাই জন্য এখন নির্মালি নিতে এসেছি। আর এখানে আমার দিদি মেয়েকে নিয়ে নির্মালি নিচ্ছে। আর এখানে দেখো খিচুড়িও হয়ে গেছে, এই যে এখন পেপার দিয়ে ঢেকে দেবে, তো তার জন্য। আর দেখো পুজোর শেষ কমপ্লিট, এখন প্রসাদ দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমরা আবার পরের দিন সকালে কিন্তু পুজোর পরের দিন সকালে কিন্তু আমাদের পুজো হয়েছে বৃহস্পতিবার। আর শনিবারে কিন্তু এটা আমি আবার ভিডিও শ্যুট করছি, শুক্রবারে কোনো ভিডিও শ্যুট করিনি। আর এখানে দেখো আমার পাটের জমিতে শাক তুলতে চলে এসেছি। দেখো গ্রামে থাকার কিন্তু এটাই একটা বৈশিষ্ট্য, গ্রামে থাকলে তুমি সব কিছু নিজের হাতে পেয়ে যাবে, মানে কোনো কিছুরই অসুবিধা হয় না। কিন্তু শহরে থাকলে সেটা না। দেখো আর আমাদের জমিতে চলে এসেছি পাটের শাক তোলার জন্য। আর নিজের জমি থেকে পাটের শাক, নিজের আরও অনেক কিছু দেখতে পাবে, নিজের পুকুর থেকে মাছ ধরা, এর মজাটাই আলাদা। যারা গ্রামে থাকো তারাই একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারবে, অনুভব করতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে। নিজের হাতে শাক তুলে রান্না করার কী যে আনন্দ। আর আমরা তো কিনে খাই শহরের মানুষরা, তাই না? তো আমি শাক তুলছি, কিন্তু আমি শেষ পর্যন্ত আর শাকগুলো তুলতে পারিনি, বাড়িতে চলে গেছিলাম জন্য। এই যে এখন মাসিরা, মারা, তারপর বোন দিদিরা সবাই তুলেছিল, কিন্তু আমি আর তুলতে পারিনি। ওই যে মাসি পাটের জমিতে পুরো ঢুকে গেছে। আর এগুলো কিন্তু তেতো পাট, হ্যাঁ, মিষ্টি পাট না, তেতো পাট। এই যে আমি তুলেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি কিন্তু বাড়ি চলে যাব। আর এই যে দেখো আমার বোনের বোন মাছ ধরছে, কিন্তু এরকম করে মাছ ধরতে পারেনি, কি শেষ পর্যন্ত ওরা দুজনে কিন্তু জলে নেমে গেছিলো, তারপরে পুরো একটা নেট নিয়েছিল, তারপরে কিন্তু মাছ ধরেছিল। অনেকক্ষণ পর বাড়িতে গেছিলো, সেটা তোমাদেরকে তো শেয়ার করিনি কী করে মাছ ধরলো। আমি তো মেয়েকে নিয়ে চলে গেলাম বাড়িতে, আর তো তোমাদেরকে দেখানো হয়নি। আর মেয়ে কান্নাকাটি করছিল, ওই যে বললাম অচেনা জায়গা, কারো কাছে যাচ্ছে না, সবসময় আমার কাছে, তার জন্য আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। এখন একটু চেনা হয়েছে, 8-9 দিনে চেনা হয়ে গেছে, এখন একটু সবার কাছে যাচ্ছে। এখন কিন্তু পরপর ভিডিওগুলো আসবে, ঠিক আছে? আর তোমরা কিন্তু দেখতে থেকো ভিডিওগুলো। আর ওই যে আমার বোন একটা যদি মাছ পাক, এই যে দেখো আমাদের পুকুর থেকে মাছ মারছে এখানে। আমরাও কিন্তু দেখো আমাদের কিন্তু আরও একটা বড় পুকুর আছে, সেটা তোমাদেরকে পরে একদিন দেখাবো। এটা কিন্তু ছোটো পুকুর, পাট জাগ দেওয়ার জন্য এই পুকুরটা খুঁড়েছে। বড় পুকুরে তোমাদেরকে অন্য একদিন নিয়ে যাবো। আর দেখো কত মাছ ধরা হয়েছে, এই মাছগুলোর কিন্তু স্বাদই আলাদা। এখানে কিন্তু কোনো বিষ সার স্প্রে করা হয় না, দেওয়া হয় না, এমন ন্যাচারালি বলা হয়, তার জন্য স্বাদই আলাদা। চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটাতে যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো আর এখন তোমাদের প্রত্যেকদিন ভিডিও আসবে, ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো। বাই, টাটা।